রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মক্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকাকালীন মক্কার সবচেয়ে বড় গোত্রের নাম ছিল কুরাইশ। এটা আপনারা জানেন কি না? নবীজির বংশই হলো কি এই কুরাইশ বংশ। তো এটা হলো মূল বংশের মূল গোড়া, একটা বড় গোড়া। বাকি এর অধীনে আরো ছোট ছোট গোত্র ছিল, শাখা। কথা বুঝছেন? আমার দাদা ধরেন মূল ছিল আমগো বাড়ি। তো এখন দাদার বাপ চাচারা 4 জন, মানে আমার দাদার ছেলে। তো এখন ওনাদেরও সংসার বড় হয়ে যাওয়াতে আমার জ্যাডার বাড়িও একটা নামে পরিচিত, আমগো বাড়িও একটা নামে পরিচিত। এমন হয় না? আলগা আলগা হয়ে গেছে এখন বড় ফ্যামিলি। জ্যাডারও মনে করেন 6-7 জন সন্তান, তাদের ছেলে পেলে নাতি নাতনি মিল্লা, তারা এক বাড়ি, আমরা এক বাড়ি। কিন্তু যদিও আমার দাদার বংশ আমরা এরকম আর কি। তো কুরাইশের অনেক শাখা গোত্র ছিল, কুরাইশের অধীনে আবার ছোট ছোট গোত্র। এদের একটা অভ্যাস ছিল, এরা প্রতিনিয়ত অবসর হইলেই তারা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করত। নিজেদের অর্থ সম্পদ ক্ষমতা প্রভাব প্রতিপত্তি সন্তানাদি বংশধর কার কদ্দুর বেশি দুনিয়ার ফুটাঙ্গিরি এগুলা নিয়ে মাতব্বরি করত, অহংকার করতে আর বলতো, হিসাব দিত। হ্যাঁ বেটা আমার চাচা এই, আমার স্বাস্থ্য ভাই একজন ডিসি, একজন এসপি, একজন হেই, আমরা বলে না এরকম মানুষ। অর্থাৎ এই এরা আপনার গর্ব অহংকার করত, সম্পদ নিয়ে বংশধর নিয়ে নিজেদের ক্ষমতা প্রভাব প্রতিপত্তি নিয়ে হিসাব দিত যে আমার এই আমার এই আমার এই। তো আরেক গোত্রের লগে যার লগে তর্ক করত তারাও বলতো বেটা আমগোই তান আছে, আমগো এই আমগো হেই। তো এগুলা তারাও বলতো। এই দোনো গোত্রই নিজেদের বংশ গরিমা অর্থ সম্পদের হিসাব, বিভিন্ন যুদ্ধে এক একজনের এক এক যোদ্ধাদের অবদান এবং নিজেদের শৌর্য বীর্য অহংকার বংশধর এগুলো বলতেছিল, বারবার শুনাইতেছে আর কি ওদের থেকে। এইবার তারার আর জীবিত লোক যারা, তারার আর হিসাব দিয়া পারতেছে না, মানে হেরার লগে কুলাইতেছে না। তো হেরা বলতেছে দিগাও, কই ও কবরস্থানে আসো, কই আসো, কবরস্থানে আসো। হ্যাঁ বেটা কবরস্থানে আসবে না, মরে গেলে কি হইছে? আমরা মরা এগুলোর হিসাব লো। এবার আমার যে চাচা মারা গেছে আমি কি আসছিল জানো নি বেটা, যেটা কি আসছিল এবার এই গেছে এবার কোথায়? কবরস্থানে গেছে, মানে মরা মানুষ সহ। যে বেচারা মরে গেছে তারও শান্তি নাই। এইবার সে কবরস্থানে তারা মানে দেখাইয়া মৃত মানুষদের হিসাব দিয়া নিজেদের বড়াই করতে শুরু করছে। কথা বুঝছেন কিনা বলে? অথচ জীবিত শেষ করে শেষ পর্যন্ত পৌঁছে গেছে কবরস্থানে। মৃত মানুষদেরকে নিয়েও দুনিয়ার এই গর্ব অহংকার বড়াই, ক্ষমতার বড়াই, সম্পদের বড়াই, বংশের বড়াই, পরিবার জনগণের বড়াই এই করতেছিল, এইটা করতেছে। এমনকি মৃত মানুষদেরকে পর্যন্ত টেনে আনছে। এই অবস্থায় তাদের এই দিবানিশির এই তর্ক, এর মধ্যে যখন এই গোত্রটা বেশি বাড়াবাড়ি করলো, মানে কি করলো যে জীবিতদেরকে দিয়ে না ফাইরা শেষ পর্যন্ত কই গেল? কবরস্থানে গেল। তখন তারা এই প্রেক্ষাপটে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই আলোচনা যে হায় মানুষ, তোমরা দুনিয়ার জন্য দুনিয়াতে ডুবে গিয়ে দুনিয়ার অর্থ বিত্ত সন্তান পরিবারের অহংকার করতে করতে শেষ পর্যন্ত কবরে পৌঁছাও হিসাব দিতে শুরু করলা দুনিয়া, অথচ আখেরাতকে ভুলে গেল। নিজেদের কবর ভুলে গেলা, তাদের কবরে কি হচ্ছে তাও ভুলে গেলা, আখেরাত আর পরকালকে ভুলে গেলা। বান্দা এটা কি করছো? তুমি কি করছো? এভাবে বুঝি সবাই তোমরা দুনিয়ার মধ্যেই ডুবে গেলা, আখেরাতকে ভুলে গেলা। কামটা কি করতেছো তোমরা? এটা কি কোনো কাজ হইল? এটা কি কোনো কথা হইল বান্দা? এই আল্লাহ তাআলা তখন এই অবস্থার প্রেক্ষাপটে কোরআনুল কারীমের এই সূরাটি আল্লাহ তাআলা নাজিল করেছেন। সূরাটির নাম কি? তাকাসুর। বলেন তো সবাই। 102 নম্বর সূরা। কত নম্বর? 30 নম্বর পারা, 102 নম্বর সূরা। শুনলে ভালো বাপ, আপনি যদি আগের থেকে সিদ্ধান্ত নেন আপনি বুঝতেন না, তো আপনি জীবনেও বুঝতেন না। আর যদি আপনার দিলে থাকে আল্লাহর কথা আমার জন্য বুঝার জন্য, আল্লাহর কসম, আপনি যদি একেবারে গণ্ডমূর্খ হন
টিপসই দেন, নামও লিখতে পারেন না, আল্লাহর কসম কোরআন আপনার জন্য সহজ। প্রিয় ভাই, তোমরা যারা স্কুলে পড়ো, কলেজে পড়ো, বন্ধু আমার, তোমাদের যতগুলো বই পড়ছো তার চাইতেও কোরআন সহজ। কোরআন সহজ। কোরআনুল কারীম তোমার বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান বইয়ের চাইতেও সহজ। সহজ বুঝার জন্য আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, আমি অবশ্যই কোরআনকে বুঝার জন্য, শেখার জন্য, পড়ার জন্য, তেলাওয়াতের জন্য, তাফসীরের জন্য, ব্যাখ্যার জন্য, এমনকি আমল করার জন্য আমি আল্লাহ কোরআনুল কারীমকে সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, কে আছো উপদেশ গ্রহণকারী, আমার কোরআন থেকে কিছু নিবা। আল্লাহ ডাক, ওহ মালিক যেন ফেরিওয়ালা, কুদরতি ভাবে আল্লাহ যেন ডাক দিচ্ছে, বান্দা এই আমি এক কোরআন নাজিল করেছি, 23 বছরে আমার বন্ধুর কাছে তোমাদের জন্য সব কিছু বলে দিয়েছি, একদম সহজও করে দিয়েছি। কে আছো তোমরা এখান থেকে উপদেশ নিবা? কে আছো তোমরা এখান থেকে জিন্দেগি গঠন করবা? কে আছো এখান থেকে জীবনের পুঁজি নিবা? কে আছো এখান থেকে দুনিয়ার কর্তব্য বুঝে নিবা, আখিরাতের দায়িত্ব বুঝে নিবা? আল্লাহ যেন ডাকতেছে, ফাহাল মিন মুদ্দাকির, কে আছো তোমরা, কে আছো, আসো। কোরআনুল কারীমে বন্ধু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আল্লাহর কসম বাপ 89 বার, 8, 9, 89, মোট 89 বার আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়েছেন, হে মুমিনগণ, হে মুমিনগণ, হে ঈমানদার। আচ্ছা, একটাবার ইনসাফের সাথে যুবক ভাই তুমি ভাবো, আর কতবার ডাকলে তোমার মালিক তুমি নামাজ পড়তা? 89 বার তোমার মালিক তোমারে ডাকছে, আর কতবার বললে তুমি সেজদা দিতা? হায় আফসোস। 80 বারের চাইতে বেশি বার আল্লাহ তাআলা বলছে, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আর কতবার বললে বন্ধু নামাজ পড়তেন? আপনারা যারা নামাজ পড়েন, নামাজ বয়সী অনেক লোক, যে মা নামাজ পড়ে না, যে বোন নামাজ পড়ে না, যে যুবক ছেলে, কিশোর ছেলে, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে নামাজ পড়ো না, তোমার আল্লাহ তোমার কাছে জানতে চাচ্ছে। কোরআন শরীফের একটা স্পষ্ট আয়াত আছে, একটা আশ্চর্য কথা শোনো ভাইয়া। কোরআন শরীফে 29 নম্বর পারায় একটা সূরা আছে, সূরায়ে মুরসালাত। এই সূরাটার নাম কোরআনুল কারীমের, আমি বলতেছি পরে দেখলে কারো মন চাইলে, 77 নম্বর সূরা, কোরআনুল কারীমের 77 নম্বর সূরা। এই সূরাটার নাম হলো মুরসালাত। এই একটি সূরার মধ্যে 50টা আয়াত। ওই সূরাটা, এই 50টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 10 বার, মানে 10টি আয়াত 10 বার একটা কথা বলছে, বারবার একই কথা 10 বার বলছে এক সূরা। কয়বার? কি? ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। হে আমার মিথ্যাবাদী নাফরমান বান্দা, শোনো, সেদিন হাসরের ময়দানে তোমাদের জন্য জাহান্নাম। এই কথাইটা 10 বার বলছে এক সূরাতে। কেউরে ছেড়ে দেওয়া যাবে না, সাফ কথা মিয়া। মুসলমানের এই সন্তান আমাদের সন্তান, এরা আমাদের ছেলে। 16 বছর, 14 বছর, 18 বছরের বাপ, মুসলমানের বাচ্চা লাগাম ছাড়া এক জিন্দেগি যাপন করতেছে। মা, বাবা, অভিভাবক, এলাকার মানুষ, কারো কোনো তত্ত্বাবধান বলতে কিচ্ছু নাই। একটা মোবাইল আর ছেলেটা নিজে জন্তু জানোয়ারের মতো জিন্দেগি কাটাইতেছে। নিজের মতো খায়, নিজের মতো চুল রাখে, নিজের মতো জামা পরে, সারা রাত উলঙ্গ ছবি দেখে, অনলাইনে লাখ লাখ টাকা জুয়া খেলে, মেয়ের পিছনে ঘুরে উলঙ্গ দৃশ্য দেখে। এটা জানোয়ারের জিন্দেগি ছাড়া অন্য কোনো জীবন হতে পারে না বেটা। এটা মানুষের বাচ্চার জীবন নয়, এটা মুসলমানের সন্তানের জীবন নয় বেটা। মুসলমান এত পাগল না, মুসলমান এত ছাগল না। আজকে আমি জুমার নামাজে যাইতেছি, আমার এলাকার বাজার, গরু বাজার, আমি নিজ চোখে দেখছি, আল্লাহর কসম আমার নিজ চোখে দেখছি,
ছাগল বাজারের মধ্যে যে ছাগলটি উঠছে, ওমা 3-4টা মানুষরূপী ছাগল একটা ছাগলটির ভিডিও করতে আছে। ওইটা কি ছাগল? তোরে কি কামড়াইছে? তোরে কোন শয়তানে কামড়াইছে তোরে? তুই ছাগল উড়াস কীর্তি বলেন? একের কসম আল্লাহর, আমি নিজ চোখে দেখছি। আপনি বলেন না, ইনসাফের কথা বলো ভাই, তোমরা বলো ভাই, এটা কি? এই গরু বাজারের ছাগল, এগুলো তুই ছাগল, তুমি এক ছাগল না? তুমি এগুলো কেন উঠাচ্ছ? এতটুকু এহসাস, এতটুকু বিবেক তো থাকবে। আমি কি করছি, আমি কি করছি সারাটা দিন? এটা কি জীবন মিয়া? সারাটা দিন মোবাইল, সারাটা দিন নারী, ছবি, নাচ, গান, উলঙ্গ দৃশ্য, সারাটা রাত জেনা বেবিচারের দৃশ্য। হায় রে মুসলমানের বাচ্চা, হায় রে বাপ, কে তোরে আল্লাহ চিনাইবে? বাপ, কে তোরে মালিক চিনাইবে? 365 দিনে, খোদার একটা বছরে তুমি কোনোদিন ফজরের নামাজ পড়ো না বন্ধু। কেউ কি নাই তোমার যে তোমারে মনে করায় দিবে যে তোমার একজন আল্লাহ আছে, কবর আছে, আখিরাত আছে? আহা, মা কোথায়, বাবা কোথায়? কেউ তার প্রতি কোনো মায়া নাই। ছেলেটা নষ্ট হয়ে যাইতেছে, চরিত্রহীন হয়ে যাইতেছে, চোখের সামনে একটা সুন্দর জীবন শেষ হয়ে যাচ্ছে, কারো কোনো আফসোস নেই। আফসোস নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, বন্ধুদের আড্ডা দিতে দিতে ছেলেটা শেষ হয়ে যাইতেছে। আমরা বুঝি না বাপ? তোমগো চেহারা দেখলেই তো বোঝা যায়, চুল দেখলেই তো বোঝা যায়, তোমাদের সুরত দেখলেই তো বোঝা যায় কয়জন নামাজ পড়ো আর কয়জন পড়ো না। বোঝা যায় না বাপ? বেনামাজি দেখলেই তো চেনা যায় বন্ধু, বেহায়া দেখলেই তো চেনা যায়, দুশ্চরিত্র দেখলেই তো চেনা যায়, অসভ্যরে দেখলেই তো চেনা যায়, নির্লজ্জ বেহায়াকে দেখলেই চেনা যায়। আহা, বহুতই আফসোস, আপনারা জানেন না এটা। বয়স্ক বাবাদেরকে বলছি, আজ মুসলমানের মা বাপ সবাই ব্যস্ততা হলো খাট পালং, সোফা, ফার্নিচার, ইট বালু, সিমেন্ট, টাইলস, এই নিয়ে ব্যস্ত।